ছেলেটা ভয় পেয়ে গেছে, বলছে যে ড্রাইভার সাহেব আমি অন্য গাড়িও যাবো, আপনি আমার বাবার লাশটা নিয়ে চলে আসেন। তারপর আমি বললাম অসুবিধা নাই, আমি তো আর এগুলো ভয় পাই না, আমি একাই নিয়ে যেতে পারবো, আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, ঠিক আছে। মাঝে মধ্যে আমি লাশের গাড়িও চালাই। একটা লাশ নিয়ে গেছিলাম আপনার এই অরসপুর, তো এই লাশটা উড়াইছিলাম ফাইটপাড়া ওই পাশে মা ও শিশু ক্লিনিক থেকে। উঠানোর পরে রাত্রে 10টায় গাড়ি টান দিলাম। এই রুগীটা হইল গিয়া খুব লম্বা চোর হয়েছিল, মুড়া পানিও লেগে গেছিল আর কি। তো ওনার একটা ছেলে লন্ডন থাকে আর একটা ছেলে ওই শ্রীমঙ্গলে ব্যাংকে চাকরি করে। ওই ছেলেটাই আসছিল, তখন পানি উলাইছে পরে চোখ মুখ ফুললে জায়গা দেখতে ভয়ঙ্কর লাগছে আর কি। ছেলেটা ভয় পেয়ে গেছে, বলছে যে ড্রাইভার সাহেব আমি অন্য গাড়িও যাবো, আপনি আমার বাবার লাশটা নিয়ে চলে আসেন। তারপর আমি বললাম অসুবিধা নাই, আমি তো আর এগুলো ভয় পাই না, আমি একাই নিয়ে যেতে পারবো। পরে আমার মোবাইল নাম্বার দিল, পরে আমি আস্তে আস্তে গেলাম, যেতে যেতে প্রায় 12টা বেজে আছে। পরস্পর গিয়া পৌঁছাইছি। পৌঁছানোর পরে বলতেছে ড্রাইভার সাহেব আপনি মাইন্ড করেন না তো, আপনি যে আইছেন কোনো সমস্যা হয়েছে? আমি বললাম জি না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা লাশটা গোসল করাইয়া রাখবো, আপনি চিন্তা করেন না। তাইলে যে আনে রাখছে এখানে হইল গিয়া মধ্যে হইলো ওদের বাড়িটা, ডাইন পাশে শ্মশান আর বাম পাশে কবরস্থান, মধ্যস্থলে এদের বাড়িটা। আর যে আনে আমি রাখছি এখানে হইলো বাঁশের জাত, অন্ধকার। তো বললো বইটই পাইবেন? আমি না, বইয়ের কি আছে, মরণ তো সবারই আছে, আমি বইটই পাইনি। পরে বলছে যে ঠিক আছে। পরে ওরা লাশ লাভাই নিল, নিয়ে গোসল টোসল করাইলো, করাইয়া টরাইয়া আইনা প্রায় 1-1.5 ঘন্টা পরে আইনা লাশটা ফ্রিজে ঢুকাইলো। ঢুকানোর পরে আমার বলছে ড্রাইভার সাহেব আপনার কি কি লাগবে বলেন, রাত্রে এখানে থাকতে হলে, কিন্তু আমরা কেউ থাকবো না এখানে, আপনি বয় পেবেন? আমি বলি না, আমার বইয়ের তো কোনো প্রশ্নই আসে না। আমি বললাম যে আমার বেশি কিছু দিয়েন না, 2টা কোয়েল দিয়েন আর 10-12 প্যাকেট পারলে আগরবাতি দিয়েন, লাশের পাশে আগরবাতি জ্বালানো সবচেয়ে উত্তম। বলছে আচ্ছা ঠিক আছে, আর কিছু আপনি ধূমপান করেন? বললে হ্যাঁ আমি সিগারেট খাই, আমার একটা সিগারেট দিয়ে না, একটা ম্যাচ দিয়ে। তারা সব কিছু দিল, দেওয়ার পরে আমি নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ আর আমার সাথে বসে গল্প গুজর করছে, করার পরে রাত তখন বাজে গেল 1:30 পৌনে 2টা, যার যার বাসায় চলে গেল। আমি আবার ওই যে আবার ফ্রিজিং চালাইলে কন্ডেন্সারে মাঝে মধ্যে পানি মারতে হয়, তো বসে বসে পানি টানি মারতেছি। যখন রাত 3টা, সোয়া 3টা বাজে, তখন দেখলাম কবরস্থান থেকে জুব্বা পরানো একটা লোক বাইরে আসলো। তা আমি সালাম আলি দিছি, আলেক লইছি কিনা এটা ওনার দিকে আমি তাকায় দিই নাই, উনি ওনার পথে চলে গেল আমার গাড়ির সামনে দিয়ে। পরে আমি আর বেশি কিছু কই নাই। ওনার 20 মিনিট পরে দেখলাম যে আবার শ্মশান থেকে শালু কাপড় পরানো এক ভদ্রলোক বাইরে। আমি না আদাব সালাম দিলাম, দেওয়ার পরে উনিও কোনো কথা বলেন, উনিও ওনার পথে চলে গেল। তা প্রায় চলে গেল, আমি সিগারেট জ্বালাইলাম, দুমসে খাইতাছি। আমার ভিতরে কিন্তু ডর বই নেই, যে অনেকে আছে না বয়ে সিগারেট টানতেছে এই সেই, না বইয়ের তো কোনো প্রশ্নই আসে না। পরে আমি বসে রইলাম এই থাকতেছি। পরে রাত 4টা, সোয়া 4টার মতো বাজ্যা যাইতেছে আর কি, যখন এই ফজরে আজান টাজান দিবে আর কি, এই টাইম দেখলাম যে ভদ্রলোক জুব্বা পরানো ছিল, উনি খুব লম্বা ভাড়া দিয়ে আসতেছে। তাকাইছি আমি তাকাইছি, উনি দেখছে কিনা আমার আমি জানি না। পরে উনি আয়সা কবরস্থানে ঢুকে গেছে, ওনার কাছে উনি গেছে, ওনার সফর বোধ শেষ, উনি আইসা ঢুকে গেছে। ওমা কিছুক্ষণ পর দেখি লাল কাপড় পরে যে গিয়েছিল উনিও আইসা সেটা ঢুকছে। তো যাইবার সময় আমি খেয়াল করি না এই লাল কাপড়ের যে মাথায় জট আছে, কিন্তু যাওয়ার সময় আমি দেখছি যে ওনার মাথায় ওই যে ইয়ের জট, মাথাটা বললা লোকনাথ বাবার জটের মতন আর কি দেখলাম। তা আমি তেমন একটা বইটই পাইনি। ওনারা ঢুকছে, ঢোকার পরে বললো, আমি বসে রয়েছি, আজান টাজান হইলো, মানুষ নামাজে গেল। যাওয়ার পরে এরা তো যে কইছে ওই যে 8টার সময় গেট খুলবো, এরা তো আর 8টার অপেক্ষায় বসেছে। আমি আমার পানি মারতেছি, আমার লাশ যেভাবে হেফাজতে রাখতেব, কারণ লাশ যারা নিয়ে যায় বা দিয়া যায়, যে ডিউটিতে যায়, এর কিন্তু একটা দায়িত্ব বিশাল। যদি কোনো প্রবলেম হয় এটার দায়িত্ব সম্পূর্ণ আমার দিতে হবে। তখন আমি বসে রইলাম, পানি মারতেছি।
6টা 7টা 8টা বাজছে, ঠিকই 8টার সময় গেট খুললো। খুললা ওনার ছেলে আসলো, আসার পরে বললো ড্রাইভার সাহেব কিছু দেখছেন? বললাম, না কই কিছু তো দেখিনি। আমি ভাবছি দেখছি, এটা বলতে গেলে এমনি তো সে ভয় পাচ্ছে ওর বাবারে দেখে, আবার আমি একটা বলতে গেলে হে মনে হয় আর বাড়িতেই আইব না, এরকম কাহিনী, বুঝছেন না? তো এটা আমি হজম করি, আমি আমার ব্যক্তিগতভাবে কারো কাছে বলি না, এটা আমি আমার মন মতোই রাখছি। লাশ নামানির সময় হইল গিয়ে এই জোরের নামাজের পরে ওর আত্মীয় স্বজন আসলো, আমি দরজা খুইলা খুইলা দেখাইলাম। পরে জোরের নামাজের পরে জানাজা দিল, দেওয়ার পরে আমার বিল আসছিল 12,000 কয় টাকা জানে আসছিল। পরে আমার বকশিস দিছে, 1,000 টাকা বকশিস দিছে, বললো ড্রাইভার সাহেব আপনি খুব একটা সাহসী লোক, বয়স কইলে কি হইব, আপনার ভিতরে মাসাল্লাহ সাহস আছে। কথা বললে আমার 1,000 টাকা বকশিসও দিল, লইলাম। লইয়া পরে আমার কইলো খাওয়া দাওয়া করে, আমি না ভাই আমি খাওয়া দাওয়া করবো না, আমি চলে যাচ্ছি। পরে কয়া পরে সালাম দিছি, আসসালামু আলাইকুম। পরে আলেক টালেক লইল, লই আমার বিদায় দিছে।